রৌদ্র খুব কঠিন, মানুষের হাতে টাকা পয়সা নেই, সব চাষি মানুষ, ফল পেকে এসেছে মাত্র, গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে, এখনো নামেনি কাছাকাছি। তারা এক যুদ্ধ থেকে এসেছেন, পথ 600 কিলোমিটার, কেমনে যাবে সিদ্ধান্ত খুব ভারী, যেতেই হবে। তখন আল্লাহ রসুল বললেন, কে কি সহযোগিতা করতে পারো? সবচেয়ে দামি মানুষের সহযোগিতা ছাড়া চলে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে এই পাহাড়টা স্বর্ণ করে দাও আল্লাহ, তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে গেছে। এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না। সেই দিন প্রথমেই উমর সাড়া দিয়েছিলেন। এই জন্য হাদিসে এসেছে, উমরের একটা হিসাব ছিল রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি অন্তত একটা কাজে উমরকে, আবু বকর সিদ্দিককে পরাজয় করব, সেটা হলো দান। আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আবু বকর সিদ্দিক পারবেন, এটা নিশ্চিত। এটা উনি ভালোই বুঝেছিলেন। উনি বলেছিলেন যে অর্থ সম্পদের অর্ধেক দিলাম, যা আছে তা দিলাম অর্ধেক। তার মানে আবু বকর সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না, অর্ধেক মানে অনেক। তো এখন আল্লাহ রসুল বলছেন যে আবু বকর সিদ্দিক তুমি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তা আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়াও হবে না টাকাতে। কিন্তু যে বাক্য তিনি বলেছেন, এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না, এবারে কিয়ামত পর্যন্ত এই বাক্যকে ব্যবহার করতে পারবে না। বাক্য ব্যবহার করলেও তিনি হবেন প্রথম মানুষ। তো ওসমান তাহলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক আছে 30,000, মানে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম 3 থেকে 5 লাখ টাকা হলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 3 মাস খাওয়া খরচ দিবেন 15,000 মানুষকে। তার নাম ধনী। আমরা বলি যে উসমান গনি, মানে উসমান ধনী, মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আর ব্যবসার সম্পদ ছিল উঁট। ব্যবসা করে খেতে হবে, মলে মাথায় রাখবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ দিন মজুরি করে আর চাকরি করে। পয়সা উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি করা, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি করা, 25 দিনে শেষ হবে। এক একজনে থাকতে পারে, সাধারণত 25 দিনের চাকরির টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে। আবার বেতন পেলে আবার দিবে, আবার বেতন পেলে আবার দিবে। যদি বাপ মা বলে যে বেটা একটু টাকার প্রয়োজন ছিল, তাহলে ছেলে বলবে, আম্মা এই মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে। তো সামনে মাসে আরো জিনিসের দাম বেড়ে গেছে, কিছুই করতে পারেনি। থাকলো তৃতীয় হলো জমি চাষ। জমি চাষ